আমি তোমাদের কাছে অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, প্রত্যেকের কাছে দুইটা শেষ অনুরোধ। এক নাম্বার হলো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো ভাই। আমি ভোট চাচ্ছি না আব্বা, সেজদা চাই, সেজদা, ভোট না, সেজদা চাচ্ছি, তোমার সেজদা, তোমার কল্যাণ চাই। অতএব ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ, ফজরের নামাজ মুনাফিকের পার্থক্যকারী নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকের নামাজ, ফজরের নামাজ দাজ্জালের বিরুদ্ধে ঈমান বাঁচাবে যারা তাদের নামাজ, ফজরের নামাজ বিশ্বময় কালেমার পতাকা উড়াবে যারা তাদের নামাজ। এটা হাদিসের বক্তব্য থেকে বললাম, সবগুলো হাদিস একত্র করে বললাম। এজন্য আগামী দিনে যদি আল্লাহর দ্বীনের জন্য তুমি কিছু করতে হয় এবং সেটা হবে, ঈমানের বিজয় হবে, তো সেখানে আমি অনুরোধ করছি তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, মোবাইলে অ্যালার্ম দাও, ফজরের ক্যাম্পেইন করো, মানে এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবার চেষ্টা করো, উৎসাহিত করো। আল্লাহ তৌফিক দান করে। বাকি 5 ওয়াক্ত নামাজি ফজর পড়লে ইনশাআল্লাহ বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ার হিম্মত ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহ তৌফিক দান করে। আর শেষ কথা হলো নজরের হেফাজত করো, চোখের হেফাজত করো। আব্বা নারী দেখো না, অশ্লীল উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হারাম দেখো না বাপ, দেখো না। নারীর চাহিদা তোমার আল্লাহ পূরণ করবে। তোমার পূর্বে পৃথিবীতে প্রত্যেক পুরুষের চাহিদা তো আল্লাহ পূরণ করছে। তোমারও মা বাবা তো পুরুষ এবং নারী, তারাও তো দুইজন আল্লাহর হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কে তারা একত্রিত হয়েছে, বিনিময়ে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছে। অতএব খাবারের চাহিদা পেটের আল্লাহ দিয়েছেন, হালাল খাবার আল্লাহ রাখছেন। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন, হালাল পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে তা পূরণ করবে। তুমি ওয়েট, অপেক্ষা করো, নষ্ট হইও না। এই চুল চেহারা বেঈমান মুশরিকদের মতো রাইখো না। এখানে একটা ছেলের চুল দেখে আমার মনে হয়েছে যে হাদিসের বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন দাজ্জালের চুল হবে আপনার গাছের মানে পাতাওয়ালা বাসার মতো। একটা ছেলের চুল দেখে আমার পুরা মনে হয়েছে যে এই চুল দাজ্জালের চুল। হ্যাঁ, নিঃসন্দেহে এই জালেম, ওই নিঃসন্দেহে তাকে কেউ ধোঁকা দিছে, বেঈমান তাকে ধোঁকা দিছে। আমি ওর চুল দেখে আমার কাছে খুব আশ্চর্য, আমি ভাবতেছিলাম হাদিসের বর্ণনার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গাছের ডাল এলোমেলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তোমাকেও মাফ করে দেন, আল্লাহ তোমাকেও বিবেক দান করেন, লজ্জা দান করেন। তুমি মুসলমানের বাচ্চা হও, ইমানদারের সন্তান হও, আল্লাহ কবুল করেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।